গ নাম্বার বলছে যে লগ রুট ওভার ওয়াই কিউব প্লাস ওয়াই লগ এক্স মাইনাস ওয়াই বাই এক্স লগ এক্স জেড বাই লগ এক্স ওয়াই মাইনাস লগ জেড ইকুয়াল লগ ভিত্তি ওয়াই রুট ওভার ওয়াই কিউব এটা ইকুয়াল এটা দেখাইতে বলছে। ঠিক আছে, দেখাইতে বলছে। ওকে, আমরা দেওয়া আছে উঠে নিচ্ছি এক্স ইকুয়াল 2, ওয়াই ইকুয়াল 3, জেড ইকুয়াল 5 এবং ডাব্লিউ ইকুয়াল 7। বাম পক্ষ দিয়ে আমরা প্রমাণ করব, বাম পক্ষ থেকে আমরা ডান পক্ষ প্রমাণ করব। ওকে, এখানে আমরা বাম পক্ষটা উঠে নিচ্ছি। দেখো, বাম পক্ষ উঠে প্রথম কাজ হচ্ছে মান বসাই দেওয়া। ঠিক আছে, আমরা আগে এখানে এক্স ওয়াই জেড ডব্লিউ এর মান বসাই দেবো। ওকে, তাহলে আমরা মান বসাই দিই আগে। উপরে কি দেওয়া আছে, লগ রুট ওভার ওয়াই এর মান দেওয়া আছে 3, তার উপরে দেওয়া আছে 3 পাওয়ার। ওকে, প্লাস ওয়াই এর মান হচ্ছে 3, লগ এক্স এর মান দেওয়া আছে 2, মাইনাস ওয়াই এর মান দেওয়া আছে 3 বাই এক্স এর মান দেওয়া আছে হচ্ছে 2। ওকে, লগ এক্স হচ্ছে 2 গুণন জেড হচ্ছে 5 বাই আচ্ছা বাই কি দেওয়া আছে, লগ এক্স হলো 2 গুণন ওয়াই হচ্ছে 3 বিয়োগ লগ জেড এর মান হচ্ছে 5। ওকে, বসাই দেওয়ার পরে আমরা উপরে গুলো কাজ করে নেই, গুণের কাজ করে নেব। ঠিক আছে, ওকে, এখানে আমরা লিখতে পারি লগ, এখানে রুট আমরা উঠাই দেবো, তাহলে 3 আছে এখানে আগে থেকে, 3 তার উপর 3 রুট উঠে দিলে কি হয়, পাওয়ার হাফ হয়ে যায়। ওকে, প্লাস 3 লগ, দেখো তো আমরা 2 কে এভাবে লিখতে পারি কিনা, 2। ঠিক আছে, তার উপর যদি আমরা স্কোয়ার দেই এবং তার উপরে পাওয়ার হাফ দেই, দেখো এই 2টা এখানে উপরে চলে যাবে এবং 2 কাটা যাবে, আগের অবস্থায় চলে আসবে। কেন করলাম এটা পরবর্তীতে দেখলে তোমরা বুঝতে পারবা। হ্যাঁ, মাইনাস 3/2 লগ, এটা গুণ করলে হবে 5 দুগুণ কত, 10। ওকে, নিচে কি দেওয়া আছে, লগ এ গুণ করলে হবে 6 মাইনাস লগ 5। ওকে, 3 উপর পাওয়ার দেওয়া আছে 1/2, তাহলে আমরা 3টা কি করতে পারি, উপরের সাথে গুণ অবস্থায় আছে। ওকে, পরে পরে কি হয়, গুণ হয়ে যায়। ওকে, তাহলে আমরা লিখতে পারি লগ 3, এটা গুণ হলে হবে 3/2 যোগ এখানে হাফটা এদিকে নিয়ে আসলে হবে কি, দেখো তো 3 সাথে হাফ গুণ অবস্থা আছে, তাহলে এখানে হবে 3/2 লগ, এইটা গুণ করলে হবে 4 বিয়োগ 3/2 লগ 10। নিচে আছে, নিচে কি আছে দেখো তো, এইটা যদি আমাদের লগ 6 মাইনাস লগ 5, এখানে আমরা জানি বিয়োগ থাকলে কি হয়, ভাগ হয়ে যায় না, তাহলে আমরা লিখতে পারি লগ, এখানে কি হবে বলো, 6 ভাগ হচ্ছে 5। আমরা জানি যে যদি লগ 5/6 ভাগ আছে তাহলে বিয়োগ হয়, তাহলে বিয়োগ আছে, আমরা এখানে ভাগ অবস্থায় রাখলাম। ওকে, দেখো এখানে আমরা কি করতে পারি, দেখো তো 3/2 সামনে নিয়ে আসতে পারি। ওকে, এটারও আমরা নিয়ে আসলাম, দেখো তো 3/2 সামনে নিয়ে আসলাম, লগ লগ 3 প্লাস 3/2 লগ 4 মাইনাস 3/2 লগ 10। নিচে কি আছে, এটা যদি ভাগ করি তাহলে কি হয়, লগ 1.2। ওকে, এদের ভাগ করলে হবে লগ 1/2। এখন দেখো তো এখানে লগ 3/2 লগ 3, 3/2 3/2। ওকে, এখানে আমরা যদি লগ 3/2, এখানে প্লাস আছে মাইনাস আছে, আমরা জানি যে যদি একই রকম হয় মানে গুণ অবস্থায় থাকে তাহলে ভাগ হয়, গুণের ক্ষেত্রে যোগ হয় এবং ভাগের ক্ষেত্রে বিয়োগ হয়। সেক্ষেত্রে আমরা যদি এভাবে করি, দেখো তো উপরে আমরা লগ 3/2 লগ নেই, দেখো 3/2 যদি লগ নেই তাহলে কি থাকে,
আমাদের এখানে 3 দেখো 3 যোগ আছে, তাহলে এখানে কি হবে, গুণ হবে। কারণ আমরা জানি যে log 3 এর ক্ষেত্রে এখানে যদি mn মানে গুণ অবস্থায় থাকলে যোগ হয়, তাহলে যোগ অবস্থায় আছে তাহলে গুণ হবে। ওকে, এখান থেকে যদি log 3 তাহলে কি থাকলো 4, এখানে বিয়োগ আছে তাহলে এখানে কি হবে, ভাগ। আর কত 10 ক্লোজ বাই এখানে দেওয়া আছে log 1.2। ওকে, দেখো তো এখানে আমাদের গুণ, আগে গুণ তারপরে ভাগ। ওকে, আমরা লিখতে পারি 3/2 log, এখানে হবে 3 4 12 ভাগ 10 বাই log 1.2। দেখো তো এখানে 3/2, এখানে যদি আমরা 12কে 10 দিয়ে ভাগ করি তাহলে কি হবে, log 1.2 বাই log 1.2। দেখো তো log 1.2 log 1.2 কাটা যায় না, থাকে কি 3/2। আমরা বাম পক্ষ পাইলাম হচ্ছে 3/2। আমরা যদি ডান পক্ষ ইকুয়াল 3/2 প্রমাণ করতে পারি তাহলে আমার এটা দেখানো হয়ে যাবে। ওকে, ডান পক্ষ কি দেওয়া আছে, log y √y3। ওকে, আমরা মান বসাই দিই। প্রথম কাজ হচ্ছে আমাদের মান বসাই দেওয়া। log y এর মান কত, 3, ঠিক আছে, এবং √y এর মান হচ্ছে 3, সরি এখানে y এর মান হচ্ছে 3, তার উপর 3। ওকে, এরপরে কাজ কি, আমরা রুটটা উঠাই দেব। আমরা রুট উঠাই দেওয়া শিখছি, কিউব তার উপর 3, এর উপরে 3 দেওয়া আছে। ওকে, রুট উঠে গেলে কি হবে, 1/2 পাওয়ার। ওকে, তাহলে আমরা জানি যে এটা পাওয়ারে পরে কি হয়, গুণ হয়ে যায়। তাহলে আমরা লিখতে পারি log 3 তার উপর 3, এই 3টার উপরে গুণ অবস্থা হয়ে গেল 3/2। ওকে, তাহলে আমরা লিখতে পারি এখানে, এইখানে দেখো তো এই 3/2 আমরা সামনে নিয়ে আসতে পারি, 3/2 log 3 এর উপর 3। ওকে, তাহলে আমরা জানি যে বেজ এবং ভিত্তি একরকম হলে কি হয়, 3/2 বেজ এবং ভিত্তি একরকম হলে কি হয়, 1 হয়। ওকে, আমরা জানি যে log a/a মানে ভিত্তি এবং বেজ একই রকম হলে ইকুয়াল 1 হয়। তাহলে আমরা লিখতে পারি এখানে কি হলো, গুণ করলে হবে 3/2। যেহেতু আমাদের বাম পক্ষ বের হয়েছিল 3/2, ডান পক্ষ আমরা বের করলাম 3/2, সুতরাং আমরা লিখতে পারি যে বাম পক্ষ সমান সমান ডান পক্ষ দেখানো হলো। তোমরা এই অঙ্কটা উঠাই দিও, দেখানো হলো লিখলেও হবে। ওকে।